আমার মনে হয় এত সুন্দর আকাশটা বর্ষাকালেই দেখা যায়। আর এই নীল আকাশটা এত সুন্দর লাগছে, মানে বলার কথা নয়। এটা প্রত্যেকেরই ভালো লেগেছে, আর প্রত্যেকেরই এই নীল আকাশের নিচে সবাই কিন্তু রিলস বানিয়েছে। তো তোমরা কি বানিয়েছো? আমার কিন্তু বানানো হয়নি। বন্ধুরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। আর এই মুহূর্তে আমি বলবো না যে আমি ভালো আছি, কারণ আমার সত্যি একদম আমার এখন এমন হয়েছে, মানে একদম ভালো লাগছে না। ওই যে বললাম হাজব্যান্ডের জন্ডিস হয়েছে, তো সেই কারণের জন্য ভীষণ মানে সংসারে এত টেনশন হয়ে আছে, মানে কোনো কিছু ভালো লাগছে না। তো যাই হোক, এই ভিডিওটা ছিল গুরু পূর্ণিমার দিন। তো ভিডিওটা আমি শ্যুট করেছিলাম, বাট আজকে দেবো, কালকে দেবো, এডিট করব, থাক এখন না তখন, এরকম করে করে ভিডিওটা আমার এডিট করা হচ্ছিল না। তো যাই হোক, আমি অনেকটা রাত জেগে ভিডিওটা এডিট করে তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। তো যাই হোক, দেখি এবার চেষ্টা করব ভিডিও আমি মানে এডিট করে সঙ্গে সঙ্গে ছোটো হলেও আমি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এদিকে দেখো, যেহেতু গুরু পূর্ণিমা, তো সেই কারণের জন্য সকাল সকাল স্নান করে নিয়েছি। আর এদিকে গুরু পূর্ণিমা পুজোর ভাবলাম যে একটু সত্যনারায়ণ দেবো। অনেক দিন সত্যনারায়ণ দেওয়া হয়নি, হয়তো মনে হয় সংসারে ওই কারণের জন্য অনেক কিছু মানে ওঠাপড়া লেগেই আছে। এই মানে শরীর খারাপ লেগেই আছে, এই শরীর খারাপ হচ্ছে, ওর শরীর খারাপ হচ্ছে, এরকম ধরনের। তো সেই জন্য আমার ভীষণভাবে টেনশন হচ্ছিলো বলে, তো আমি ভাবলাম যে চলো পূর্ণিমাটা ভালো আছে, তো সেই কারণের জন্য বাড়িতে আমি সত্যনারায়ণ দিই। তো সেরকমই আমি সকাল সকাল স্নান করে নিয়ে এদিকে দেখো গোটা বাড়িতে মানে পুরো বাড়িতে আলপনা দিয়ে দিই। আলপনা দিয়ে পুজোর জোগাড় কিন্তু করা হয়নি, এরপরে পুজোর জোগাড় করব। তো তোমরা ভিডিওটা স্কিপ করো না, তোমরা কিন্তু আমার ভিডিওটা পুরোটা দেখো। আর এদিকে দেখো, আলপনা টালপনা দিয়ে আসার পর পুজোর জোগাড় করার পর, তো গাঁদা ফুলের মালা তো পাইনি, আমাদের গ্রাম যেহেতু এটা, তো সেই কারণের জন্য সাদা ফুল একটু মালা গাচ্ছি। আর এই যে পুরোহিত মশাই কিন্তু এসে গেছে, আর পুজোর সমস্ত জোগাড় করে নিয়েছি। অনেক সকালে পুজোর জোগাড় করেছি, তখন বাজে কটা 5টার সময় উঠেছি আমি, কিন্তু পুজোর জোগাড় প্রায় 7টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। আর এই যে পুরোহিত মশাই কিন্তু পুজোতে বসেও পড়েছে। তো যাই হোক, এদিকে দেখো পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সমস্ত পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। হোম কিন্তু করাইনি, শুদ্ধ মানে একটু পুজো দিয়েছি, সত্যনারায়ণ দিয়েছি। অনেকদিন ধরেই ভাবছিলাম যে এই পূর্ণিমা দেবো, ওই পূর্ণিমা দেবো, ওই করে করে কিন্তু দেওয়া হচ্ছিল না। আর এদিকে পুরোহিত মশাই চলে গেছে, তারপরে ঠাকুরের কাছে নিজের মানে কথা জানিয়ে তারপরে আমি প্রণাম করলাম। আর এদিকে দেখো আমার ঋষণা কিন্তু প্রণাম করতে ঠাকুরকে মানে ও ঠাকুরকে দেখলেই ও কিন্তু নিজে নিজে প্রণাম করতে শিখেছে। তারপরে এটা ওটা দিতে শিখেছে, যদি বলা হয় যে এটা নিয়ে এসো, ওটা নিয়ে এসো, ওটা দাও, তো বুঝতে পারে, বুঝে মানে ওকে ও যেটা বুঝে, মানে ওর যদি মন ভালো থাকে তাহলে কিন্তু কথা শোনে। তো ঠাকুরের প্রণাম কিন্তু ওকে আমি শিখিয়েছি। তো ঠাকুরের প্রণাম মানে একবার বললেই বা ঠাকুরকে দেখলেই ও কিন্তু নিজে নিজেই প্রণাম করতে পারে। আর এই যে সত্যনারায়ণের সিন্নিটা ভালো করে মেখে নিচ্ছি। তো মেখে নেওয়ার পর আমি সবাইকে দেওয়ার পর আমি এই যে প্রসাদ খেতে বসে পড়েছি। সবাইকে দেওয়ার পর প্রসাদ খেয়ে নিজে জল খাবো। আর বন্ধুরা, সিন্নি খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আমার কিন্তু সিন্নি খেতে ভীষণই ভালো লাগে। তো সিন্নি প্রসাদ খাওয়ার পর তারপরে ঠাকুর ঘরে চলে আসলাম। ঠাকুরগুলো মানে ঠাকুরের যে পুরোহিত মশাই পুজো করে গেছে, তো সেই ঠাকুর ঘরটা পুরো মানে ফুল ছিটানো ছিল, বাসনপত্রগুলো ছিটানো ছিল, তো সেগুলো ধুয়ে টুয়ে রেখে আসলাম। আর এদিকে বানিয়ে নিলাম ডালিয়া। যেহেতু গুরু পূর্ণিমা, তো সেই কারণের জন্য অন্ন তো খাবো না, কিন্তু বড়মশাইকে কিন্তু আমি নিরামিষই ভাত দিয়েছি, কারণ ও ভীষণ শরীরটা খারাপ, একে তো খেতে পাচ্ছে না, আর একে তারপরে আবার সেদ্ধ সেদ্ধ খাচ্ছে। তো সেই কারণের জন্য ওকে সেদ্ধ সেদ্ধ ভাত করে দিয়েছে। নিরামিষ তো এমনিতেই খায়, তো আরও তেল মশলা যেটুকু খেতে পাচ্ছিলো সেটুকু আর এখন খেতে পাচ্ছে না। আর তারপর এদিকে দেখো আমার সোনাকে খাইয়ে দিলাম, খাওয়ানোর পরে চলে আসলাম একদম সন্ধ্যার দিকে। চা বসিয়েছি, একটু লিকার চা করছি, লিকার চা খাবো, একটু বিস্কুট খাবো, তারপরে আবার রাতে রান্নাবান্না করবো।
আমি কিন্তু বরাবরই বাটিতে চা খেতে ভালোবাসি। আর এই যে বড়মশাইকে দিচ্ছি একটু লিকার চা আর দুটো সুগার ফ্রি বিস্কুট দিচ্ছি, কারণ ওর খাওয়াটা একদমই টোটালটাই কিন্তু সেদ্ধ হচ্ছে। তারপরে আবার দুধের জিনিস খেতে পাবে না, মুড়ি খেতে পাবে না। তো যেহেতু জন্ডিসের কারণে অনেক কিছু খেতে পাবে না, তো যাই হোক এসব খেয়েও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এটাই আর কি। কারণ হাজব্যান্ডের যদি কিছু হয় বাড়ির বউদের একদম ভালো লাগে না, বিশেষ করে বাড়ির যে গার্জেন মাথা, তার সত্যিকারের কিছু যদি হয় আমার একদম মন মেজাজ ওই কারণের জন্য ভালো নেই। তো যাই হোক এদিকে দেখো বাড়িতে অনেকটা দুধ ছিল, তো সেই কারণের জন্য ছানা কেটে নিয়েছি। ছানা কেটে এদিকে ছানার ডালনা করব। তো এমনিতেই আমার মেয়ে ছানা বলো বা পনির বলো খেতে ভীষণই পছন্দ করে। ওর মাছ মাংস ডিমটা না হলেও চলে, কিন্তু ওই যে খেয়ে যেহেতু এসেছে, তো সেই কারণের জন্য মাঝে মধ্যে করি। তো এদিকে দেখো ছানার ডালনাটা করব, আর অল্প একটুখানি হয়েছে, খুব একটা হয়নি, যেহেতু নিরামিষ তো সেই কারণের জন্য হয়ে যাবে। এদিকে রুটি করব আর এদিকে ছানার ডালনা। তারপর এদিকে দেখো কতটা রাত হয়েছে, 11:50 বাজতে চললো, এখনও পর্যন্ত এই দুষ্টু মেয়ের চোখে এক ফোঁটা ঘুম নেই। তো এই রকমই রাত হতে থাকে, এদিকে আমাকে জাগতে হয়, তো এরকমই রাত হয়। তো যাই হোক চলো, ভিডিওটা যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আমার পাশে থাকার জন্য অনেক অনেক অনুরোধ করছি। তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। তো চলো বাই, টাটা।